যাই হোক, আমি দুটো ইনফরমেশন দিতে চাই। যে ইনফরমেশন দুটো এই যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, আমি হুমায়ুন কবির ভাইজানকে বলতে চাই যে আমার আমার বক্তব্যটা এটাই যে আপনি কোনো নতুন কোনো দল নিযুক্ত করবেন না। কেন করবেন না? এতে মুসলমানদের অনেক ক্ষতি হবে। কারণ মুসলমান, তুমি যে একটা মসজিদ তৈরি করছো, এতদিন কিন্তু তোমাকে কেউ চিনতো না ঠিক মতন। আজকে তোমার ভিডিওর মাধ্যমে যে তুমি বাবরি মসজিদের নাম করেছো, তো তুমি বলেছো, এর জন্য মানুষ তোমাকে চিনেছে, ভালোবেসেছে। সবাই ভালোবেসেছে কম বেশি। কম বেশি বলতে ভারতের প্রত্যেক মানুষটা তোমাকে ভালোবেসেছে। সারা ওয়ার্ল্ডের মানুষ তোমাকে ভালোবেসেছে এই বাবরি মসজিদ নিয়ে। ওই জন্য তুমি নিজে কখনো দল নিযুক্ত করবেন না। তাহলেই মুসলমানদের উপরে অনেক ক্ষতি হবে। কারণ কিরমভাবে ক্ষতি হবে, যে মসজিদ তুলনা করে যে হুমায়ুন কবির দল করছে সেই দলে আমরা ভোট দেবো, তাহলে অনেকটা ক্ষতিগ্রস্ত হবে মানুষ। এই দল ছেড়ে ও দল, ও দল ছেড়ে ও দল, ওই জন্য দল তুমি পরিবর্তন করো না, তাহলেই মানুষের ক্ষতি হবে। এটাই আমার কথার উদ্দেশ্য। দেখো, মানুষ যদি অনেক বিভক্ত দলে যদি যুক্ত হয়ে যায়, যে মানুষ তখন পেরেশানি পড়ে যাবে। যে মিমি ভোট দেবে, কেউ মনে করবে যে আমরা টিএমসিতে আছি, টিএমসিতে ভোট দেবো। কেউ মনে করবে আমরা মিমে আছি, মিমি ভোট দেবো। কেউ মনে করবে আমরা তোমার আইএসএফে আছি, আইএসএফে ভোট দেবো। বিভিন্ন ধরনের মানুষ বিভক্ত হয়ে যাবে, আর মানুষ ভাগাভাগ হয়ে যাবে। তখন হয়তো মানুষের মধ্যে অশান্তি, ঝই ঝগড়া হয়তো বেড়ে যেতে পারে। ওই জন্য তুমি যে কোনো একটা দল নিযুক্ত করে নাও, যে যে কোনো একটা দলের সাথে তুমি যুক্ত হয়ে যাও। যেন মিম আছে, আইএসএফ আছে, তারপরে আরও দুটো তিনটে দল আছে, সেই সব দলের সাথে তুমি যুক্ত হয়ে যেতে পারো। কারণ তুমি যদি এখন নিজে নতুন করে দল করতে চাও, তাহলে মানুষ তোমাকে খুব ভালোবেসেছে। হুমায়ুন কবির ভাইজানকে এইটুকুই বলতে চাই, মানুষ তোমাকে খুব ভালোবেসেছে, এত ভালোবেসেছে সে কথা মুখই বলা যাবে না। যে ভালোবেসেছে একজন, তোমাকে নবাব বলে দাবি করেছে মানুষ, মুর্শিদাবাদের মানুষ তোমাকে নবাব বলে দাবি করেছে। তাহলে তুমি নতুন করে দল তৈরি করো না, তাহলে মানুষের ক্ষতি হবে। এটাই আমাদের বলার উদ্দেশ্য। আমার কথায় কষ্ট পেও না ভাইজান, আমি কষ্টদায়ক কথা বলিনি। আমি এইটুকু বলতে চাই যে মানুষ, তুমি যেরকম একটা জিনিস তৈরি করার আশা নিয়েছো, দেখো বাবরি মসজিদ ভেঙে গেছে, অনেক মুসলমানদের কবজ ভেঙে গেছে। অনেক মুসলমানদের মানে বাবরি মসজিদ ছিল একটা মনে আশা ছিল যে না, বাবরি মসজিদ আছে ভারতবর্ষে, সেটা শেষ হয়ে গেছে। যেরকম তাজমহল আছে, অনেক কিছু আছে, বাবরি মসজিদ ছিল, সেটাও শেষ হয়ে গেল। তাহলে সেটা যদি এক এক করে যদি মুসলমানদের সব কিছু, যেমন মসজিদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, অকাপের সম্পত্তিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম যদি সবই ধ্বংস হয়ে যায়, তাহলে মানুষ নির্ভক্ত হয়ে যাচ্ছে। ওই জন্য তুমি করছো, তোমাকে সবাই ভালোবাসে, ওই জন্য তুমি এমন কিছু করো না যাতে মানুষের ক্ষতি হয়। মুসলমানদের যদি ক্ষতি হয় এই উদ্দেশ্য করে, তাহলে তোমার অনেক বদনাম হবে। আমাদের উদ্দেশ্য এটা, তুমি এমন কিছু করো না যাতে আমাদের ক্ষতি